আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচাগোল্লা মিষ্টি। এই কাঁচাগোল্লা মিষ্টি দেখতে যতটা সুন্দর হয় তার থেকেও বেশি কিন্তু খেতে ভালো হয়। এতটা সফট হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। একবার খেলে বারবার এই কাঁচাগোল্লা মিষ্টি খেতে মন চাইবে। তৈরি করাও কিন্তু খুব সহজ। তো চলো রেসিপিটি শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আইটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। তো চলো তাহলে এই কাঁচাগোল্লার মিষ্টি রেসিপিটি শুরু করি। প্রথমে এখানে আমি 1/2 লিটার দুধ ছানা করে নিয়েছি। তো ছানা করাটা আর আমি শেয়ার করলাম না। ছানা করার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক কটা ভিডিওতে দেওয়া আছে, তাই আমি আর এখানে ছানা করাটা দেখালাম না। তারপর এখান থেকে আমি কিছুটা পরিমাণে, মানে সামান্য, খুব বেশি না, ছানা নিয়ে আলাদা বাটির মধ্যে সাইডে রেখে দেব। তারপর যে ছানাটা আছে, এবার এই ছানাটাকে আমি ভেঙে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব। তো এবার গুঁড়ো গুঁড়ো করে নিয়ে তারপর হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। এখানে কিন্তু যেন কোনো দানা না থাকে, খুব ভালোভাবে চেপে চেপে মেখে নিতে হবে। ওই মিনিট 3-এর মতন, 3 মিনিটের মতো মেখে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে একটা সফট ডো তৈরি হয়ে যাবে। দেখো আমি কিভাবে মাখছি। তো এইভাবে 3 মিনিট আমি মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। দেখো এখানে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য এইভাবেই এখানে রেখে দেব। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে 1 কাপ দুধ। তো দুধটা কিন্তু হালকা গরম করে তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে 2 চামচ গুঁড়ো দুধ। খুব বেশি গরম করা যাবে না দুধটা, তাহলে গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যাবে। হালকা গরম করে এর মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর ততক্ষণে কিন্তু দুধটা জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে। দেখো দুধটা কিন্তু এখন অনেকটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 4 চামচ চিনি। তো খুব বেশি চিনির প্রয়োজন নেই, ওই 4 চামচ চিনি দিলেই কিন্তু হয়ে যাবে। তোমরা যদি বেশি চিনি খাও তাহলে বেশি দিয়ে দেবে। তো এই চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দুধটাকে আমি আর একটু ঘন করে নেব। আর সাইডে যে লেগে থাকবে ক্ষীরের মতন, তো সেগুলোকে একটু ছাড়িয়ে দিতে হবে এইভাবে, তাহলে ক্ষীরটা ভালো তৈরি হবে। তো এইভাবে আমি নাড়াচাড়া করে দুধটাকে আরও কিছুটা ঘন করে নেব। দেখো এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সামান্য বেকিং সোডা। এই বেকিং সোডাটা দিলে কিন্তু এই দুধটা কনডেন্স মিল্কে তৈরি হয়ে যাবে। তো তোমরা চাইলে কিন্তু কনডেন্স মিল্ক বাইরে থেকে কিনে এনেও করতে পারো। তাহলে তোমরা যদি কনডেন্স মিল্ক দিয়ে করো তাহলে রেসিপিটা এখান থেকে শুরু করবে। দেখো বেকিং সোডাটা দেওয়াতে কিন্তু দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে সেই রেখে দেওয়া ছানাটা, মানে যে ছানাটা আমি মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু কনডেন্স মিল্ক দিয়েও এটা করতে পারো। তো দেখো ছানাটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতে রেখেছি। লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। দেখো গ্যাসের ফ্লেমটা যদি তোমরা মিডিয়ামে রাখো তাহলে খুব তাড়াতাড়ি এই কাজটা হয়ে যাবে, আর লোতে রাখলে একটু দেরি হবে। কিন্তু এটা নাড়াচাড়া বন্ধ করা যাবে না, কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। আমি কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম, তো আমি কিন্তু নাড়াচাড়া বন্ধ করিনি, কন্টিনিউ নাড়াচাড়া করছি। দেখো এখানে কিন্তু একটা সফট ডো তৈরি হয়েছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটা দুধটা, মানে ডোটা শুকিয়ে আসছে। দেখো এখন আমি নামিয়ে নেব। তো আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। তো প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে এটাকে ছড়িয়ে দিয়ে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে ফ্যানের নিচে রেখে দিলে কী হবে, ঠান্ডাটা খুব তাড়াতাড়ি হবে। তো এটা কিন্তু আমি ফ্যানের নিচ থেকে তারপর নিয়ে আসছি। অনেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, মানে পুরো ঠান্ডাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সে যে আলাদাভাবে তুলে রেখেছিলাম ছানাটা, সেই ছানাটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো এখন মাখবার সময় কিন্তু একটু চিটচিটে হবে, তো ভয়ের কিছু নেই। তো তোমরা চাইলে হাতটা একটু ভিজিয়ে নেবে, মানে হাতে একটু জল দিয়ে ভিজিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। দেখো আমার হাতটা কিন্তু একদম চিটচিটে হয়ে গেছে। এটা মাখতে মাখতে ঠিক হয়ে যাবে। তোমাদের যদি অসুবিধা হয় তাহলে হাতে একটু জল দিয়ে ভিজিয়ে নেবে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু মাখা যাবে, হাতে খুব বেশি একটা লাগবে না। এইভাবে মেখে মেখে আমি কিন্তু সফট ডো একটা তৈরি করে নিয়েছি। দেখো এবার আমি হাতটা ধুয়ে এসে তারপর এখান থেকে মিষ্টি কেটে নেব, মানে মিষ্টি শেপ দিয়ে নেব। দেখো এবার কিন্তু আমি হাতটা ধুয়ে এসেছি, আমার হাতে কিন্তু একটু আর লাগবে না।
এইভাবে হাতে নিয়ে পরিমাণ মতো ডো নিয়ে একটু গোল করে তারপর হাতের তালুতে নিয়ে গোল করলেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে একটা মিষ্টি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল। তো তৈরি করবার সময় একটু নরম থাকবে, কিন্তু এটা যখন তৈরি করে রেখে দেওয়া হবে তখন কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে, মানে এই ভেজা ভেজা ভাবটা যে একদম সফট ভাবটা আছে সেটা একটু কমে যাবে। তাই বলে কিন্তু মিষ্টিটা শক্ত তৈরি হবে না, মিষ্টিটা সফটই থাকবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু রোল হয়ে যাচ্ছে, মানে গোল হয়ে যাচ্ছে, মিষ্টি শেপগুলো চলে আসছে। তো সব কটা মিষ্টি আমি এইভাবে তৈরি করে নেব। দেখো সবগুলো মিষ্টি কিন্তু আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আর কতটা সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। আমি জাস্ট কাটার সঙ্গে সঙ্গেই কিন্তু কেটে গেল। যাকে এই মিষ্টি খাওয়াবে একবার সে কিন্তু বারবার তোমার কাছে খেতে চাইবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাতে আমাকে ভুলো না। আর যারা নতুন এসছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।